মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর বিবি ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনব কি করে, কোন নম্বর তো জানা নাই। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। মেয়ে চারজন বলছেন ঠিক আছে আল্লাহ যাব। এবার চারজন নারী কিন্তু বের হচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। মেয়ে চারজন দাঁড়িয়ে গেল। আল্লাহ কি হলো? বলে আচ্ছা তোমরা তো আমেনার ঘরে যাচ্ছ, তোমাদেরকে তো কোনোদিন দেখেনি, তো আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে চারজন বলছে আল্লাহ আগে যাই তো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, না কোনো জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন ভাই। একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসো, নাম কি ধাম কি, পরিচয় কি, আমার পরিচয় খানা আমিনাকে দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কয়জন নারী যাচ্ছিল ভাই? টোটাল কয়জন? একটু জোরে বলে। উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? একটু হ্যাঁ হু করতে গিয়ে পয়সা লাগছে ভাই, একটু কথা বলবেন। একজন হইল। আর একজন মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন। কয়টার হইল? কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ। আর একটা মেয়ে, 3 নম্বর মেয়েটা, উনি বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখন আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়জন হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছেন মনটা খারাপ করে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা উত্তর দিলেন আল্লাহ গো আমার না বেটা ছিল আর স্বামী ছিল, যে স্বামীর কথা বলবো কি করে, আমার স্বামী নিজেই তো খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ তাও কি বলবো? আমেনা যদি জিজ্ঞাসা করে তাও আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি,
বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। খোদায় দাবি করায় ফেরাউনের বিবি, খোদায় দাবি করায় ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়জন হইল? থাকলো কয়টা? আরো আছে? আর নেই। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার, এইগুলা বলা চলবে না। উমুকের স্বামী, উমুকের বিবি, উমুকের মা, এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা একটা কথা বলে দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলি। ঠিক আছে আল্লাহ তাই বলবো। ইনারা যাচ্ছেন বাবা, যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ইনার যাওয়ার জন্য হাউজে কাউসারের পানি জান্নাতের রেশমি রুমাল নিয়ে যাচ্ছেন বাবা। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝগড়া করছেন। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসিবে, আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। রাত দিন বলছেন আল্লাহ নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছে দিনে আসলে তোর লাভ লস কি আছে রে? দিন বলছেন আল্লাহ গো যদি নবী দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে বক্তা গুণেরা বলে বেড়াবে নবী এসেছে দিনের বেলাতে। আরে নবী যদি দিনের বেলাতে আসে গো, তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। জোরে বলুন। আর রাত বলছেন আল্লাহ গো না, নবী যেন রাত্রে আসে, তাহলে রাতের মার্তাবা বাড়বে। আমার আল্লাহ পাক কাউরে ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ওরে দিন আর রাত যাও, আমি তোমাদের দুইজনের এই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইলো? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো নবী কোন টাইমে দুনিয়াতে এসেছিলেন ভাই? ফজর এসেছিল? দেখি ফের রাত 12টায় কুঁঠে ফেললে রে, মুশকিল ব্যাপার। কইছে রাত 12টায়, ভালোই বলেছে, ভুল বলেনি। তবে শুভে সাদিক যেটাকে বলে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে নবী এসেছিলেন। কেন জানেন? যদি আল্লাহ নবীকে দিনে পাঠাতো তবে রাত কষ্ট পেত, যে আল্লাহ আমার কথা শুনলো না, দিনে পাঠিয়ে দিল, দিন দুঃখ, রাত কষ্ট পেত। আর দিনে যদি পাঠাতো তবে রাত কষ্ট পেত। এই জন্য আল্লাহ এমন জায়গাতে পাঠিয়েছিলেন না দিন কষ্ট পাবে না রাত কষ্ট পাবে। বাবা গো দুইজনের মিডিল জায়গাতে আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। তবে যাকে আপনারা হয়তো শুনেছেন 2 বছর আগে, ভুলে গেছেন, একদিনের জীবনী শুনেছেন, কি করে মনে থাকবে? তবে বলছেন তো ভুল ভাল বলুক আর যাই বলুক, বলছে তো একটা মৌলানা জালসা করছে, বলছে ওই গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে আমি পারবো। বলে কি রে? বলে 3টি। যাক পেরেছে তো। আরে বাবা কি কি বলতো? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। কি আর বলবে, ও জানে ভালো করে গোসল করতে গেলে সাবুন লাগবে, গামছা লাগবে, লুঙ্গি লাগবে। তো যাই ভুল বলুক আর যাই বলুক,
একটা কিছু বলেছে তো ভাই। এবার বাবা গো রাত আর দিন চলে গেল, এবার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। যেমনই চারজন নারী মা মেনার ঘরে ঢুকছেন বন্ধুরা, বাবা গো একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন বাবা। আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়ে দিয়েছিলেন ওই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরা জমিন নূর। আমেনা বলছেন আমার ওদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই আশা, আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, আপনারা উর্দু ভালো বুঝেন, বিহারে ঝাড়খণ্ডে থাকছেন, ভালো বুঝেন, দেখি পারেন কি পারেন, আপনার সাথে পড়বেন। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो